আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা বিভিন্ন মেথড নিয়ে কথাবার্তা বলছিলাম এবং ইনক্রিমেন্ট কীভাবে হচ্ছিল সেটা নিয়ে দেখছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আর্গুমেন্ট কীভাবে পাস করা যায় মেথডের ভিতর দিয়ে। তো আমরা আমাদের কোড এডিটরে আসার পরে আমরা দেখতেছি যে আমরা এখানে বেশ কিছু মেথড ইনক্রিজ ডিক্রিজেস মেথডগুলো বানাইছিলাম। তো এই মেথডগুলোতে আমরা আরেকটু বেশি একটু চেঞ্জ আনতে পারি। যেমন আমার কাছে যদি মনে হয় যে আমি এই মেথডগুলোতে যেমন এখানে আমরা কি করতেছি এক করে বাড়াচ্ছি, তাই না? এক এক সময় আমাদের এক একটা প্রয়োজন হইতে পারে। যেমন আমার মনে হইতে পারে যে আমার এখানে এই মেথডে ইনক্রিজের এই মেথডে আমি কখনো কখনো হয়তো আমি এক বাড়াবো না, আমি দুই বাড়াতে পারি। তো আমি এই জায়গাতে মেথডের এই জায়গাতে আমি যদি এখানে বলে দিই দুই, তাহলে কি হবে? এখানে আমি দুই মেথড লিখলাম, এখানে দুই পাস করলাম। এখানে দুই যদি পাস করি, এই মেথডে এখানে দুইটাকে রিসিভ করার জন্য কাউকে না কাউকে এখানে বসে থাকতে হবে। তো আমি ধরলাম এখানে এক্স নামে একজন জিনিস আছে যে নাকি ওই দুইটাকে রিসিভ করার জন্য বসে আছে। দেন সেই দুইটা যদি আমি এখানে পাস করি, তাহলে কি হবে? আপনি যত সংখ্যা পাস করবেন সেটার সঙ্গে কাউন্ট এটা কি হবে? যোগ হবে, যোগ হয়ে সে আউটপুটটা আপনাকে দেখাবে। তো আমি যদি এখন একটু রিলোড দিই তাহলে দেখি কি হচ্ছে। বাই ডিফল্ট আমাদের এখানে 1 দেখাচ্ছে, বিকজ অফ বাই ডিফল্ট এখানে 1 আছে। এখনো পর্যন্ত আমি এই মেথডে ক্লিক করি নাই, মানে এই ইভেন্টটাতে ক্লিক করি নাই। এখন যদি আমি এই প্লাসের এই ইভেন্টটাতে ক্লিক করি তাহলে কি হবে? আগে 1 ছিল, এখন হয়ে গেছে 3। আগে 3 ছিল, এখন হয়ে গেছে 2। আগে 5 ছিল, এখন হয়ে গেছে 7। দ্যাট মিনস 2 করে কিন্তু ইনক্রিজ হচ্ছে। সেমভাবে আপনি চাইলে এই ডিক্রিজের এখানে আপনি করতে পারেন যে না, আমার এই ডিক্রিজের এখানে আপনার 3 করে ডিক্রিজ হবে, ঠিক আছে? তো অ্যাজ লাইক এস আপনি এখানেও কোনো কিছু আপনার কিন্তু রিসিভ করার জন্য আপনাকে কেউ কিছু একটা থাকতে হবে। ধরলাম এখানে আছে হচ্ছে ওয়াই। তো এই ওয়াইটাকে আপনি তখন কি করবেন? আপনি এই 1-এর জায়গাতে আপনি ওয়াই বসাই দিবেন। তাহলে কি হবে যে আপনি যখনই ডিক্রিজ এই মেথডে ক্লিক করবেন তখন আপনি যেটা পাস করতেছেন যে আর্গুমেন্টটা সেটা এখানে এসে এই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু রিলোড দিই, আমি দিলাম 3, 2 করে বাড়তেছে, দেখেন 3 করে কমবে, 10, 7, 4, 1। তার মানে খুবই সহজ বোঝা যাচ্ছে যে আমি চাইলে এখানে আর্গুমেন্ট পাস করতে পারি। আরেকটা জিনিস দেখার বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে যখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করতাম তখন আমরা একটা জিনিস দেখতাম যে এইরকম একটা যখন ফাংশন আমরা কাজ করতাম তখন এখানে আমরা একটা ইভেন্ট দিয়ে পাস করতাম। করলে এই জায়গাতে আমরা ওই মেথডের বিভিন্ন অবজেক্ট আমরা দেখতে পাইতাম ওই বাটনে ক্লিক করার পর যে ঘটনাগুলো ঘটতো। তো সেক্ষেত্রে আমরা এই ভিউ.js-এ আমরা এই জিনিসটা আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে, আপনি এখানে যদি দেখেন হচ্ছে আপনি এখানে 2 পাস করতেছেন, ভালো কথা। আপনি আরও একটা আর্গুমেন্ট পাস করতে চাচ্ছেন, তো আপনি এখানে লিখবেন হচ্ছে $EVENT। আপনি যদি এটা করেন তাহলে কি হবে? 2 তো পাস হচ্ছে, ভালো কথা, এর সঙ্গে আপনার এই ইভেন্টটাও পাস হবে। $ইভেন্ট লিখতে হবে। তাহলে আপনি এই জায়গাতে আসেন, সেটা হচ্ছে এই 2কে রিসিভ করার জন্য একটা আছে, আপনাকে ওই ইভেন্টটাকে ধরার জন্য আপনাকে আরেকটা কিছু আপনাকে রাখতে হবে, যেমন ইভেন্ট স্পেস। তার মানে এখানে আমি কি পাইতেছি? 2টা জিনিস পাইতেছি। একটা হইতেছে এই ইভেন্ট ধরার জন্য ইভেন্ট আছে, আপনি এখানে ইভেন্ট না লিখে অন্য কিছু লিখতে পারেন। আর ওই 2কে ধরার জন্য এখানে এক্স হিসেবে একজন আছে। সো আমি এই জায়গাতে আমি কনসোল করি, console.log, এই জায়গাতে আমি দিলাম হচ্ছে এই ইভেন্টটা। তাহলে আমি এই ইভেন্টটা ধরতে পারবো। দেখি যদি আমি যখনই ইনক্রিজে ক্লিক করতেছি তখনই ইভেন্টেও কি আসে? এখানে 3 বাড়তেছে, ঠিক আছে? 3 বাড়তেছে, কিন্তু আমার এখানে এই ইভেন্টটা পাস হচ্ছে না। ইনক্রিজ ইভেন্ট $ইভেন্ট। আমি যদি একটু রিলোড দিই, দেখেন এখানে আমার 3 করে কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে 2 করে ইনক্রিজ হচ্ছে, এবং পাশাপাশি আমাকে ওই ইভেন্টটা দিচ্ছে যেটা আপনারা কোড জাভাস্ক্রিপ্ট যখন কাজ করতেন তখন আপনি দিতেন, যে ওই স্পেসিফিক বাটনের বেশ কিছু জিনিসপত্র আপনি এখানে পাবেন। যেমন তার মধ্যে একটা যে টার্গেট বাটন, আপনি স্পেসিফিক কোন বাটনে ক্লিক করছেন সেই বাটনটাকে আপনি টার্গেট করতে পারবেন। এখানেও বেশ কিছু জিনিসপত্র আপনি আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি আর্গুমেন্ট পাস করতে পারেন এবং ইভেন্টগুলোকে আপনি ধরতে পারেন এই
ভিউজেসের এই মেথডগুলোর মাধ্যম দিয়ে। আশা করি বুঝতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।